মিড ডে মিলের চাল আত্মসাৎ সহ বিগত কার্যকালের হিসাব দিতে ব্যর্থ বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য সচিব ইয়াহিয়া আহমেদ বরভুইয়া। ঘটনাটি হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত ৪৩০ নং কান্দিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের রবিবার ৪৩০ নং কান্দিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের বিগত দিনের হিসাব নিকাশ দেখা ও পরিচালনা কমিটি পুনর্গঠন নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ শফিকুর রহমান মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিদ্যালয়ের পূর্বতন কমিটির তদানীন্তন সদস্য সচিব ইয়াহিয়া আহমেদ বরভুইয়া অভিভাবক মহলের কাছে বিগত কার্যকালের হিসাব দিতে ব্যর্থ হয়েছেন। দীর্ঘ সময় এ বিষয়ে জলঘোলা হলেও শেষ পর্যন্ত বিভাগীয় অফিসার সিআরসিসিও কোনো সদুত্তর দিতে পারেননি। পূর্বতন কমিটির কাছে অভিভাবক মহলের দাবি, বিগত কার্যকালের হিসাব নিকাশ জনসমক্ষে প্রকাশ করে পরবর্তীতে নতুন পরিচালনা সমিতি গঠন করা হোক। ৪৩০ নং কান্দিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা সমিতির কাছে অভিভাবক মহলের পক্ষ থেকে বিগত দিনের হিসাব চাইলে প্রধান শিক্ষক সহ কমিটির সভাপতি হিসাব প্রকাশ করতে পারেননি। তাই বাধ্য হয়ে অভিভাবক মহলের পক্ষ থেকে তথ্য জানার অধিকার আইন ২০০৫ আরটিআই জমা করলে খরচ বাবদ ১২,০০০ টাকা জমা করার জন্য প্রধান শিক্ষক আরটিআইয়ের উত্তরে বলেন। তখন অভিভাবকরা বিদ্যালয়ের অ্যাকাউন্টে ১২,০০০ টাকা জমা করেন, কিন্তু এরপরও কোনো সদুত্তর পাননি বলে অভিযোগ অভিভাবক মহলের। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এমতাবস্থায় প্রধান শিক্ষক ইয়াহিয়া আহমেদ বরভুইয়া হঠাৎ করে অন্য স্কুলে বদলি হয়ে চলে গিয়েছেন। ইয়াহিয়া আহমেদ বদলি হওয়ার পর মতিউর রহমান বরভুইয়া নামের এক শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। অভিভাবক মহলের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সভায় কয়েকটি প্রস্তাবাদি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অভিভাবকরা অভিযোগ করে বলেন, দুর্নীতিগ্রস্ত এই প্রধান শিক্ষককে রক্ষণাবেক্ষণ দিচ্ছেন বিভাগীয় একাংশ কর্মকর্তারা। যদি আগামী এক সপ্তাহের মধ্যে ৪৩০ নং কান্দিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের তদানীন্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তরফে কোনো ব্যবস্থা গ্রহণ না হলে জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের সামনে অনশনে বসবেন তারা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন অভিভাবকরা। এদিকে আলোচনা সভা শেষে বিদ্যালয়ের পরিচালনা সমিতির পুনর্গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে হাফিজ আলী আহমেদকে। তাছাড়া পরিচালনা সমিতি পুনর্গঠনের পর বিদ্যালয়ের বিগত দিনের দুর্নীতির কথা বিস্তারিত তুলে ধরে সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়া ব্যক্ত করেন অভিভাবক মহলের পক্ষে মোস্তাক হোসেন মাজার ভুইয়া, নাজিম উদ্দিন মজুমদার প্রমুখ। হাইলাকান্দি প্রতিনিধির রিপোর্ট, RTN বরাক লাইভ। ৪৩০ নং কান্দিগ্রাম এলপি স্কুলের দীর্ঘদিন থেকে স্কুলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে আসতেছি। এরপরে আজকে আমরা কান্দিগ্রাম ৪৩০ নং কান্দিগ্রাম এলপি স্কুলে আজকে এসএমসি কমিটি গঠন করার জন্য এক সভা হয়েছিল। এই সভাতে আমরা যে বিগত যে ৩ বছরের আমরা কোনো হিসাব পাইছি না, হিসাব না পাওয়ায় আমরা সব গার্জেন করে একত্রিত হইয়া আমরা প্রাক্তন যে মেম্বার সেক্রেটারি ইয়াহিয়া আহমদ বড়বইয়া তাই আমরা কোনো হিসাব দিতে ব্যর্থ হয়েছেন। আমরা এটা প্রতিযোগ্য পাশ হয়েছে এবং আমরা গার্জেনদের সঙ্গে এটাও দাবি জানাইয়া যে তার উপরে বিহিত যে ইনকোয়ারি আছে, ইনকোয়ারির দাবি আমরা জানাইছি ওখান থেকে। এটা প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এরপরে আমরা এটা প্রস্তাব আইসে হওয়ার পরে আমরা সব গার্জেনগুলো বা এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা একত্রিত মিলিত হইয়া আমরা কোনো ইলেকশন লাগছে না, ভোটাভুটির মাধ্যম লাগছে না, আমরা সিলেকশনে আমরা আলী আহমদ মজুমদার তান্ডে আমরা সিলেকশনে আমরা এই ৪৩০ নং কান্দিগ্রাম এলপি স্কুলের এসএমসি কমিটির সভাপতি আমরা নির্বাচিত করছি এবং সহসভানেত্রী আমরা খালেদা বেগম বড়বইয়ারে আমরা সভানেত্রী হিসাবে মনোনীত করছি। আমরা এটা কোনো ভোটাভুটি লাগছে না, আমরা খুব সুন্দর মতো হয়েছে। কিন্তু এটাও আমরা কইতেছি আর যে আমরা প্রাক্তন যে মেম্বার সেক্রেটারি তাই বিগত ৩ বছরে বিভিন্ন দুর্নীতি কার্যকলাপ করছেন, এটা কোনো হিসাবপত্র কিন্তু আমরা পাইছি না। এটা আমরা আজকে মিটিংয়ে আমরা প্রস্তাবও আইছে যে আমরা বর্তমানে আমরা হাইলাকান্দির ডিসি স্যার তার দৃষ্টি আকর্ষণ করিয়ার যে আমরা সরকারে আমরা এই স্কুলের বিভিন্ন প্রকল্প এবং ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন বিভিন্ন খানিখুনি দেয়, কিন্তু এটা বিগত ৩ বছরে কোনো জয় ছিল না, হিসাব কিছুই না। আমি এখান থেকে ট্রান্সফার দিয়া দিচ্ছে। এরপরে আমরা এটার লাগিয়ে উচ্চ আদালতের দাবি জানাই এবং আমরা হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী তার কাছে আমরা এটা দাবি জানাই আর যে অতি সত্তর এই যে দুর্নীতিগ্রস্ত এই যে ইয়াহিয়া আহমদ বড়বইয়া যে শিক্ষক আছেন তাদের অতি সত্তর আইনের আওতায় আনা হয়। যদি তাদের অবিলম্বে যদি আইনের আওতায় আনা না হয় তাহলে আমরা হাইলাকান্দি শিক্ষাখণ্ডের ডিও অফিস ঘেরাও করিয়া আমরা এটার প্রতিবাদ সাব্যস্ত করি। এই স্কুলে বর্তমানে সরকার থেকে যে মধ্যাহ্ন ভোজনের যে খানিগুলো আইছে এটা তো জ করছেন। এরপরে আমরা স্কুলের যে পরিকাঠামোর যে কাজ আইছে, স্কুলের যে শৌচালয় আছে আপনারা দেখতে পারবা গেলে পিছিয়ে গেলে এটা যে এত নিম্নমানের অবস্থা এই শৌচালয়। স্কুলে কোনো পানীয় জলের ব্যবস্থা আছে মোটামুটি, কিন্তু কোনো সুব্যবস্থা নাই। আর বিভিন্ন যেমন আপনারাই দেখুন যে পিডাব্লিউডি রাস্তা আছে, এই পিডাব্লিউডি রাস্তা বর্তমানে এভাবে বাইক সবসময় আওয়া যাওয়া করে।
কিন্তু এখানে একটা বেড়া নাই এটা হইটা সরকার থেকে আয় কিন্তু তাই এটা দুর্নীতি করছেন বিগত 2 বছরে। এরপরে তাই এখান থেকে ছুরি হিসাবে তাই এখান থেকে চালু থেকে এরপরে এই স্কুলের যে গার্জিয়ানটা আছে আমরা সহসভাপতি প্রাক্তন যে সহসভাপতি আসলা তার স্বামী ফজর রহমানে স্কুলের এই দুর্নীতির মানে দাবি জানাইয়া তাই একটা আরটিআই করছেন। আরটিআই করার পরে তাই টাকা 12,000 টাকা তাই নিছেন স্কুলের এসএনসির অ্যাকাউন্টও নেওয়ার পরে এখনো পর্যন্ত কোনো হিসাব দিছেন না। হিসাব না দিয়া তাই এইভাবে তাই জখরা তাই বর্তমানে এই সালিহা বেগম এলপি স্কুলের তাই প্রধান শিক্ষক এখানে তাই শিক্ষকতা করেন। কিন্তু তাই আমরা এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে রাখিয়া তাই 3 বছর দুর্নীতি করিয়া তাই গেছেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা হাইলাকান্দির যে শিক্ষাখণ্ডের যে বিয় আসেন তাই এখনো পর্যন্ত বাদ ঘুমে আসেন। এটা লইয়া কিন্তু আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাইমু। আমরা লাগে বিও অফিস ঘেরাও করিয়া প্রতিবাদ সাব্যস্ত করবো। প্রয়োজন পরে আমরা এটা নিয়ে আমরা অনশন ধর্মঘট করবো। তাহলে আমরা এটা দাবি জানাই আর আমরা সব গার্জেন তরফ থাকিয়া তাহলে অতি সত্তর এই যে দুর্নীতিগ্রস্ত যে শিক্ষক আছেন ইয়াহি আহমদ বরবইয়া তাদের অতি সত্তর আইনের আওতায় আনা হয়। তাদের হরতার যে শিশু খাদ্য কেলেঙ্কারি থেকে লইয়া স্কুলের যে শৌচালয় আছে আর বিভিন্ন উন্নয়নের হাতে যে টাকা তাই এটা আত্মসাৎ করিয়া কোনো হিসাব দিতে ব্যর্থ হয়েছেন। এরপরে তাই এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন বিয় তাদের ট্রান্সফার দিতে আমার পুরা বিশ্বাস যে হাইলাকান্দি শিক্ষাখণ্ডের যে বিয় আছে এই মানে পুরা জড়িত এই বিয়। আর এনে একজন দুর্নীতিগ্রস্ত করার পরে এই বিয় কীভাবে একজন শিক্ষকরা স্কুল থেকে ট্রান্সফার দিলাই এটা লাগে হাইলাকান্দি বিয়ার কাছে আমরা 38 জন গার্জিয়ান। এরপরে আমরা বর্তমান যে মেম্বার সেক্রেটারি তাই দস্তখত দিয়ে আমরা একটা কাগজ দিছি গেছারে আমরা কাগজটা রাখছেন কিন্তু নেওয়ার পরে এখনো পর্যন্ত আমরা এই কাগজের কোনো জোয়াইছে না। আর এটা স্পষ্ট উল্লেখ করা আছে যে তাই বিগত 3 বছরের কোনো হিসাবপত্র দিতে না। এটা নিয়ে আমরা এই গার্জিয়ানটাও সিদ্ধান্ত লইছি যে আগামী 1 সপ্তাহের ভিতরে যদি এই যে দুর্নীতিগ্রস্ত যে শিক্ষক ইয়াহিয়া আহমদ বরবইয়া তার উপরে যদি কোনো ইনকোয়ারি করা না হয় তাহলে আমরা বিও এই ঘেরাও করিয়া আমরা আইন সাব্যস্ত করব। 130 নম্বর খান্তিগ্রাম এলপি স্কুলের কমিটি খুব সুন্দরভাবে মানে গঠিত হয়েছে। কোনো আপনারা যারা রিপোর্টার যারা এসেছেন বা আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা আমাদের সময় দিয়েছেন এবং খুব সুন্দরভাবে আমাদের এই এলাকার গার্জিয়ানরা কোনো ভোটাভুটি লাগেনি, সিলেকশন করে আমাদের কমিটিটা খুব সুন্দরভাবে এই কমিটি বানিয়ে দিয়েছে। তাই আমরা অশেষ ধন্যবাদ এই অত্র স্কুলের জনসাধারণ, গার্জিয়ান, অভিভাবক বৃন্দ এবং আমাদের বিভিন্ন স্কুল থেকে আগত আমাদের হেড টিচার, আমার এই সবার সভাপতি মহোদয় এবং আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই সবার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। আজকে সবার সিআরসিসি মহোদয়, আমার উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধিবৃন্দ, উপস্থিত এই এলাকার সুদী জনসাধারণ, আজকে 430 নম্বর কান্দিগ্রাম স্কুলের যে সভা আমি আর কোনোদিন একরকম দেখি নাই। বিভিন্ন স্কুলে ইলেকশনের মাধ্যমে সভাপতি সহসভাপতি নির্বাচিত হন, কিন্তু আজকে শান্তিপূর্ণভাবে স্কুলের মধ্যে সিলেকশন করে তাদের সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করছে। আমি তাদের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বলে আমার শেষ করব।